প্রিয় সুধী, আমি অনিন্দ্য দত্ত, গভর্নমেন্ট রেজিস্টার্ড এ ক্যাটাগরি হলিস্টিক মেডিসিন ফিজিশিয়ান। আমি দীর্ঘদিন পর্যন্ত হলিস্টিক মেডিসিন প্র্যাকটিস করে আসছি। অনেক রুগীর অনেক কথা, অনেক বিষয় নিয়ে আমরা অনেক সময় বলতে হয়। আমার সামনে যে পেশেন্ট আছে, উনিও সম্পর্কে এখন আমার বড় ভাই হয়ে গেছে। উনি অনেক দিন থেকেই আমার ট্রিটমেন্টে আছে, প্রায় 10-12 বছর পর্যন্ত। টোটাল ওনার ফ্যামিলি ফিজিশিয়ান আমি। এক এক সময় এক এক সমস্যা, এক এক মানুষের এক এক সমস্যা, নানা রূপ নানা সমস্যা নিয়ে আমরা হয়তো অনেক সময় আসে, আমাদেরকে সেবা করার সুযোগ দিয়ে আমরা সেবা করি, চিকিৎসা ভালো হন। এমত অবস্থায় একদিন বলতেছে, দাদা আপনি তো অনেক ভিডিও করেন, আমিও একদিন আপনার বলবো। আমাদের যে ফ্যামিলিতে যে আপনি চিকিৎসাগুলো করেন, যে সুস্থতা আমরা অনুভব করি, এটা না বললে নয়। তো আজকে আমি ওনার কিছু রোগ সম্বন্ধে বলবে, কি অসুবিধা ফেস করছিলেন, কিভাবে উনি সুস্থ হয়েছেন, কিভাবে ওনার অসুবিধাগুলা ভালো হয়ে গেছেন, সেই জিনিসগুলো উনি আপনাদেরকে বলবে। আমার নাম মোহাম্মদ বজলুল হক। আমার বাড়ি বিরুলিয়া সামার গ্রামে। অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে 12 বছর পূর্বে ওনার সাথে আমার পরিচয় হয়, কিন্তু ওই সময়ে আমার আইবিএস এর প্রবলেম ছিল। আইবিএস এর প্রবলেম থাকাকালীন মাথা যন্ত্রণা ছিল, অস্থিরতা ছিল, ঠিক মতো ঘুম হতো না। এরকম অবস্থায় ওনাকে বলার পর উনি আমাকে ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পর মোটামুটি 10-15 দিন খাওয়ার পর থেকে আমি সুস্থ, সব দিক থেকে সুস্থ আল্লাহর রহমতে। আপনি তো ওই সময় অনেকগুলো, মনে হয় বাংলাদেশে কোনো প্রফেসর বাদ নাই, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট থেকে শুরু করে মেডিসিন বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রফেসর যারা ছিলেন অনেকজনকে তো দেখিয়েছিলেন। জি জি জি। কারো কাছে সুফল পানে অন্য আরেকজন আমার কথা যখন বলছিল, তখন ভাই আমার কাছে তখনই আসে। একজন লোকের যখন আইবিএস প্রবলেম হয়, তাহলে আপনারা যাদের আইবিএস এর রুগী আছেন তারা জানেন কি সমস্যা। মেনলি হচ্ছে কি, আইবিএস রুগীগুলো সমাজেও সুস্থ থাকতে পারে না। এই আপনি এখন বিয়ে করতে যাবেন, মনে হচ্ছে যে আপনার টয়লেট দিয়ে দিচ্ছে। এই আপনি এখন কোনো একটা জায়গায় যাবেন, মনে হচ্ছে যে কি আপনার অস্থিরতা, কোনো ফার্স্টেশনে ভুগে তারা। ঠিক ভাইয়ের যে অসুস্থতা ছিল ওনার ফ্যামিলিতে, উনি আমাকে বললো যে দাদা আমি খুবই অসুস্থ, এবং ওনাকে নাম করা কিছু, আমাদের কাছে প্রেসক্রিপশনগুলো আছেন, নাম করা কিছু প্রফেসরের আন্ডারে উনি চিকিৎসা নিয়েছিলেন, এলিপ্যাথি সিস্টেম। তো উনি আসলে ওটাতে উনি মানে সুস্থ হয়নি। একসময় তো ফার্স্ট স্টেশনে ভুগতেছিল, আরেকজন আমাকে আসার পরে উনি দ্বিতীয় তৃতীয় দিন থেকে মনে আপনি সুস্থতা অনুভব করছেন, এবং কি এখন পর্যন্ত আইবিএস ভাইয়ের আর কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া আমার এক সময় ঘুম হতো না, চরম পর্যায়ে অস্থিরতা ছিল মাথায়। 1-1.5 বছর হবে এরকম, মানে হালকা পাতলা কোনো রকম ঘুম হইতো বা না হতো। উনি এমন কিছু ওষুধ দিলেন, মাত্র 2টা ওষুধ দিলেন। ওষুধ খাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমার ইমপ্রুভ হয়ে যায়। মাথা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, ঘুম পর্যাপ্ত হয়। আমার কিডনিতে স্টোন হয়। স্টোন হওয়ার পর ওনার সাথে আবার দেখা করি, 1 সপ্তাহ ওষুধ দেয়। 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর অলরেডি ভালো হয়ে যায়। কিডনি পাথর আর ছিল না। এখন ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে আছি। ইন দ্য মিন টাইম আমার মেয়ে সন্তান হতো না, বিশেষজ্ঞ ডাক্তার অনেকগুলি দেখাইছি, কোনো সুফল পাইনি। তখন দাদাকে শরণাপন্ন হইলাম। উনি এমন পরামর্শ দিলেন, পূর্বের যে রিপোর্টগুলি, সেই রিপোর্টগুলি দেখলেন, দেখে বললেন যে না, একটু বাচ্চা হবে। কোনো ডাক্তার বলছে যে এরকম বাচ্চা হবে না, এরকম আশঙ্কার কথা বলছে, কিন্তু উনি দেখার পর কনফার্ম করছেন যে না, বাচ্চা হবে। তখন আমরা ব্যাপারটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, স্বস্তি ফিল করি। তখন উনি পরামর্শ দেয়, কিছু ওষুধ দেয়। শেষ পর্যায়ে ওনার পরামর্শ মতো আমি চিকিৎসা করি। চিকিৎসা করার পর আমার মেয়ের বর্তমানে 2টা সন্তান, একটার বয়স 5 বছর, আরেকটার বয়স হলো 3 বছর। নাতিদেরকে শ্বশুরবাড়ি থেকে ইউনাইটেড ট্রিটমেন্ট করতো, ব্যয়বহুল চিকিৎসা করতো। তখন আমি নাতিদেরও চিকিৎসা নিলাম। ইনশাল্লাহ এখন আর ইউনাইটেডে যেতে হয় না। ওনার চিকিৎসায় বর্তমানে সুস্থ সবলভাবে আছে। নিঃসন্দেহে আমি বলবো, আপনারা যারা এই বক্তব্য আমার শুনতেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যে ওনার শরণাপন্ন হন যে কোনো সমস্যায়। অর্থাৎ ওনাকে আমি অলরাউন্ডার বলি। চিকিৎসায় আমি দেখি উনি মানে বলতে গেলে পারিবারিক ডাক্তার প্লাস অলরাউন্ডার। এইভাবে আপনারা দেখেন, একবারের জন্য হলেও আসেন দেখেন, ইনশাল্লাহ সফল হবে। হয়রানির মধ্যে পড়বেন না। নানান ডাক্তারের কাছে, বিশেষজ্ঞের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না সম্ভবত। আমি এই বিশ্বাসটুকু রাখি। আসসালামু আলাইকুম। আসলে একজন পেশেন্ট যখন সেবা গ্রহণকারী যখন আমাদেরকে এইভাবে বলে, আসলে আমরা এই কমপ্লিমেন্টগুলো আমাদের জন্য অনেক সুখকর আর কি। আমার কাছে আসলেই খুব ভালো লাগতেছে, আমি মানে গর্বিত বোধ করতেছি। তবে বিষয় হচ্ছে, আসবেন, আমরা আপনাকে চেষ্টা করব সেবা করার। সব চিকিৎসা যদি আমরা নাও পারি, সমস্যা নেই। আমাদের যে যারা আছেন, প্রফেসর আছেন, আমাদের স্যারেরা আছেন, বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তার আছে, আমাদের সাথে মোটামুটি লিঙ্ক আছে। যদি আমার দ্বারা কোনো কিছু সম্ভব না হয়, আমরা যোগাযোগ করে দেবো। চিকিৎসা ব্যবস্থা হচ্ছে কি, এই নয় যে আমি নিজেই সব কিছু করে ফেলবো, অনেক কিছু তা না। মানে যেখানে যে যাওয়া দরকার, রেফারেল সিস্টেমগুলো আমাদের থাকবে, এবং কি পাশাপাশি আমি তো সেবা করার চেষ্টা করবো। আশা করি আমাদের হলিস্টিক মেডিসিনে
এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়েছে বা চিকিৎসা ক্ষেত্রে উপকার পাই নাই এ ধরনের লোক আমি কমই পেয়েছি। আমি চেম্বারে বসে হচ্ছে মিরপুর 11 নম্বর, মিরপুর 11 বাস স্ট্যান্ড, মেন রোডে রাব্বানি হোটেলের পাশে, কিউর পয়েন্ট কনসালটেন্সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি এখানে বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত চেম্বার করি। যারা ঢাকার বাইরে থাকেন ভিডিও কলেও আমাদের সেবা নিতে পারেন। ঢাকার বাইরে নয়, শুধু বাংলাদেশের বাইরে যারা থাকেন, বিদেশে বিভিন্ন জায়গায় বিদেশি ভাইয়েরা বোনেরা যারা আছেন, তারা একজন চিকিৎসক খুঁজে পান না। আমি জানি আমাদের দেশে অনেক শ্রমিক ভাই এবং বোনেরা আছেন, তারা একজন চিকিৎসক পান না। আমি কথা দিচ্ছি, আপনাদের একটা ফোন আমি বিরক্ত হব না, ড্রপ আউট হবে না। আপনারা আমার কাছে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন। ভিডিও কল চালু আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মরিশাস থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে অনেক ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকজন জানেন বিয়ে করে বিদেশ চলে গেছেন। আসার আগে একটা চিন্তা করেন, একটা প্রিপারেশন প্রয়োজন। একটা বোনেরা হয়তো তাদের পার্সোনাল অনেক কথা বলতে পারেন না। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক, আমাদের ফোন নাম্বারে ফোন করে ভিডিও কলে আমাদের সেবাটা নিতে পারবেন। প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে আর্থিক অসচ্ছলতা আছে, কিছু, কোনো সমস্যা নেই, আমরা টাকা নিয়ে কোনো বিষয় না, আমরা সেবা করব আপনাদের, ওই উদ্দেশ্যে আমরা আছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমরা ওষুধও পাঠাই দেবো, যেভাবে হোক, আমরা পার্সেল হোক যেভাবে হোক ওষুধও পাঠাই দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা আমাদের নিচে লেখা থাকবে, নিচে একটা আমাদের নাম্বারে পাবেন, ওখানে ভিডিও কলে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ থাকবে, ইমো থাকবে, ওয়েবসাইট থাকবে, যে যেখানে দক্ষ ওইটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল।